আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। তুষার ধসে পাহাড়েই প্রাণ গেল এভারেস্ট জয়ী ওমানি নারীর, মরদেহ ফেরানোর চেষ্টায় সরকার। সাগর সাঁতরে স্পেনের 60,000 মানুষের অনুপ্রবেশ, পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। সালালা সহ পর্যটন এলাকায় বিদেশিদের ঢল, 6 মাসে ওমানে গেছেন 21,000 বাংলাদেশি। রাতারাতি ভাইরাল বৃদ্ধ ওমানি বিক্রেতা, কাবাব খেতে মাজিস এলাকায় মানুষের ঢল। ওমানি কর্মীদের দৈনিক কাজের সময় কমল, পূর্ণ বেতনে বিশেষ সুবিধা পাবেন প্রতিবন্ধীরা। স্ত্রীকে নিয়ে ব্রিটিশ সেলিব্রিটির ইসলাম গ্রহণ, ভিডিও বার্তায় আরব ব্যক্তিদের প্রশংসা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পাকিস্তানের ব্রড পিক পর্বতে আরোহণের সময় ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ওমানের প্রখ্যাত পর্বতারোহী নাদিরা বিনতে আহমেদ আল হারতি। ওমানের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের অনন্য রেকর্ড ছিল তার। নাদিরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এটিকে দেশের জন্য এক মর্মান্তিক ক্ষতি বলে উল্লেখ করেছে ওমান সরকার। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রড পিক পর্বতে আরোহণের সময় ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ওমানের প্রখ্যাত পর্বতারোহী নাদিরা বিনতে আহমেদ আল হারতি। শুক্রবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানের উত্তরাঞ্চলের পাহাড়ে তার মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ওমানের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের অনন্য রেকর্ড ছিল নাদিরার। এবার 8,051 মিটার উচ্চতার ব্রড পিক জয়ের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক দলের সঙ্গে অভিযানে গিয়েছিলেন তিনি। সেখানে আকস্মিক এই তুষার ধসের শিকার হন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাদিরার এই মৃত্যুকে দেশের জন্য এক মর্মান্তিক ক্ষতি বলে উল্লেখ করেছে ওমান সরকার। বিবৃতিতে ওমান নেপাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক জোরদারে তার অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেছে মন্ত্রণালয়। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। স্পেনে একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। সাঁতার কেটে কিংবা কাঁটাতারে বেড়া টপকে তারা স্প্যানিশ ছিটমহল সেউতা দ্বীপে প্রবেশ করে। মূলত সুপ্রিম কোর্টের এক রায়ের সুযোগ নিয়ে দালাল চক্র এই অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ স্পেনের। পরিস্থিতি সামাল দিতে সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠাতে শুরু করেছে স্পেন সরকার। হঠাৎ করেই একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়েছে স্পেনের ছিটমহল সেউতায়। দেশটির সরকার বলছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দেশটি, যেখানে বলা হয়েছে সাঁতার কেটে কেউ স্পেনে পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। ভিডিওতে দেখা গেছে অধিকাংশই মরক্কোর বাসিন্দারা যেভাবে পারছে সীমান্ত দিয়ে ইউরোপের দেশ স্পেনে প্রবেশ করছে। কেউ সাঁতরে কিংবা কাঁটাতারের বেড়া টপকে স্প্যানিশ ছিটমহল সেউতা দ্বীপে অনুপ্রবেশ করছে। তবে কেন আফ্রিকার দেশ মরক্কোর নাগরিকদের স্পেনে প্রবেশে হিড়িক পড়ল, এ বিষয়ে মাদ্রিদ বলছে এর পেছনে অন্যতম কারণ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অদ্ভুত এক রায়, যেখানে বলা হয়েছে ভৌত বাধা অতিক্রম না করায় সমুদ্রপথে কেউ স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। আর সরকারের অভিযোগ, এই রায়ের সুযোগ নিয়ে দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে। তবে শুধু সাঁতারেই নয়, কাঁটাতার পেরিয়েও ঢুকেছে অসংখ্য মানুষ। তারা আবার সুপ্রিম কোর্টের নতুন আইনের সুবিধা পাবেন না। গণ অনুপ্রবেশ ঠেকাতে সেউতার সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের পর্যটন খাতে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম 6 মাসে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভ্রমণ করেছেন প্রায় 18 লাখ বিদেশি পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। পাশাপাশি এই 6 মাসে প্রায় 21,000 বাংলাদেশিও ওমানে ভ্রমণ করেছেন। পর্যটকদের এই বিপুল সমাগমে মাস্কাট ও সালালার মতো শহরগুলোতে দারুণ চাঙ্গা হয়ে উঠেছে দেশটির আবাসন খাত। ওমানের পর্যটন খাতে অভাবনীয় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2026 সালের প্রথম 6 মাসে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পা রেখেছেন 18 লাখ বিদেশি পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা প্রায় 4,91,000। এছাড়া শীর্ষ 5-এ থাকা অন্য দেশগুলো হল ভারত, জার্মানি, ইয়েমেন ও চীন। বিশ্ব পর্যটনে অন্যতম বৃহৎ বাজার চীনের পর্যটকদের উপস্থিতিও এবার বিশেষভাবে নজর কেড়েছে। মাত্র 6 মাসে 48,000-এরও বেশি চীনা নাগরিক ওমান ভ্রমণ করেছেন। পর্যটকদের এই বিপুল সমাগমে দারুণ চাঙ্গা হয়ে উঠেছে ওমানের আবাসন খাত। দেশটিতে 3 থেকে 5 তারকা মানের হোটেলগুলোতে এই সময়ে প্রায় 10 লাখ অতিথি অবস্থান করেছেন, যাদের সম্মিলিত রাত্রিযাপনের সংখ্যা 15 লাখেরও বেশি। হোটেলগুলোর গড় বুকিং বা অকুপেন্সি রেট ছিল 46.3%। এর ফলে কেবল রুম ভাড়া থেকেই আয় হয়েছে 12,42 লাখ ওমানি রিয়াল। মাস্কাট, ধোপার ও নর্থ আল বাতিনার মতো প্রদেশগুলোতে দেশি বিদেশি পর্যটকদের দারুণ ভিড় ছিল। আকাশপথেও ওমানে মানুষের যাতায়াত ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে 22,000-এরও বেশি ফ্লাইটে 25 লক্ষাধিক যাত্রী ওমানের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছেন। ওমানে প্রবেশ করা শীর্ষ যাত্রীদের তালিকায় ভারতীয়, ওমানি ও পাকিস্তানিদের পাশাপাশি বাংলাদেশিরাও রয়েছেন। পরিসংখ্যান বলছে এই 6 মাসে 21,087 জন বাংলাদেশি ওমানে প্রবেশ করেছেন। অন্যদিকে একই সময়ে ওমান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রায় 41,20,000 মানুষ। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সোহার শহরে রাস্তার পাশে বিশেষ কাবাব, ডেট শাসলিক বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন প্রবীণ বিক্রেতা মোহাম্মদ খাসিব। সুস্বাদু খাবারের পাশাপাশি তার উষ্ণ হাসি ও আন্তরিক আতিথেয়তা দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে গেছে। মাজিস এলাকায় তার এই ছোট দোকানে প্রবীণ এই মানুষের হাতের কাবাব খেতে এবং তার সঙ্গে দেখা করতে এখন প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। ওমানের সোহার শহরে বেড়াতে যাওয়া দর্শনার্থীদের কাছে এক পরিচিত ও প্রিয় মুখ হয়ে উঠেছেন প্রবীণ বিক্রেতা মোহাম্মদ খাসিব। শহরের মাজিস এলাকায় রাস্তার পাশে নিজের ছোট একটি দোকানে তিনি তৈরি করেন বিখ্যাত ডেট শাসলিক বা বিশেষ এক ধরনের কাবাব। তবে শুধু সুস্বাদু খাবারের জন্যই নয়, এই প্রবীণ মানুষটি সবার নজর কেড়েছেন তার উষ্ণ হাসি এবং আন্তরিক অভ্যর্থনার কারণে। অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সঙ্গে তিনি প্রত্যেক ক্রেতা ও দর্শনার্থীকে স্বাগত জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবীণ বিক্রেতার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তিনি নতুন করে আলোচনায় আসেন। ভিডিওতে দেখা যায় মোহাম্মদ খাসিব হাসিমুখে জ্বলন্ত কয়লার উপর শাসলিক সেঁকছেন। এই প্রবীণ বিক্রেতার উষ্ণ হাসি ও আন্তরিক কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে যায়। তিনি তার বিখ্যাত শাসলিকের স্বাদ নিতে সবাইকে মাজিস এলাকায় আমন্ত্রণ জানিয়েছেন। ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার দোকানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকের মতে কেউ যদি সোহার শহরের আশপাশ দিয়ে ভ্রমণ করেন তবে এই প্রবীণ মানুষের হাতের তৈরি শাসলিকের স্বাদ নেওয়ার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। তার এই সাদাসিধে ও আন্তরিক আতিথেয়তা ওমানি সংস্কৃতির এক সুন্দর রূপ তুলে ধরেছে, যা স্থানীয় মানুষদের মতো পর্যটকদের কাছেও প্রশংসিত হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতিবন্ধী কর্মী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রধান পরিচর্যাকারীদের দৈনিক কাজের সময় 2 ঘন্টা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। সম্পূর্ণ বেতন বা মজুরি বহাল রেখে তারা প্রতিদিন এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে এই বিশেষ সুবিধা পেতে সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত অফিসিয়াল কার্ড বা প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
ওমানে কর্মক্ষেত্রে বড় ধরনের স্বস্তির খবর এসেছে, যেখানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্মচারীদের দৈনিক কাজের সময় 2 ঘন্টা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে সম্পূর্ণ বেতন বা মজুরি বহাল রেখেই মডারেট বা সিভিয়ার মাত্রার প্রতিবন্ধী কর্মী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়োজিত প্রধান পরিচর্যাকারীরা প্রতিদিন এই বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশেষ সুবিধা পেতে যোগ্য কর্মীদের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত অফিসিয়াল ডিসেবিলিটি কার্ড প্রদর্শন করতে হবে। আর পরিচর্যাকারীদের ক্ষেত্রে আত্মীয়তার প্রমাণপত্র এবং দায়িত্বের সত্যতা যাচাইয়ের সার্টিফাইড অ্যাসেসমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কর্মক্ষেত্রে সার্বিক অন্তর্ভুক্তি সুদৃঢ়করণ এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই কল্যাণমুখী উদ্যোগটি পরিচর্যাকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী মানসিক সহায়তা হিসেবে কাজ করবে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ কন্টেন্ট ক্রিয়েটর বিগ ফ্রাঙ্ক স্ত্রীকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনলাইনে ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার পর তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। স্ত্রীসহ কালিমা পাঠ করার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আরব বন্ধুদের জীবনাচরণ ও মূল্যবোধের প্রশংসাও করেছেন তিনি। তাদের এই নতুন পথ চলার গল্প হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ কন্টেন্ট ক্রিয়েটর বিগ ফ্রাঙ্ক। সম্প্রতি কালেমা শাহাদাত পাঠ করার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি এই ঘোষণা দেন। স্বামী স্ত্রীর একসঙ্গে নতুন এই পথ চলার গল্প ইন্টারনেটে হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ফ্রাঙ্ক জানান, তার এই যাত্রার শুরুটা হয়েছিল নিহাতি কৌতূহল থেকে। মাত্র কয়েক সপ্তাহ আগেও নিজেকে নাস্তিক পরিচয় দেওয়া এই কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে ইসলাম বিরোধী নানা আদেহ দেখে ধর্মটি সম্পর্কে গভীরভাবে জানার সিদ্ধান্ত নেন। পবিত্র কোরআন ও এর শিক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলে তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হন। এছাড়া আজমান শহরে বসবাস এবং আমিরাতি বন্ধুদের জীবনাচরণ ও মূল্যবোধ তাকে নিজের বিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ইসলাম গ্রহণের পর উচ্ছ্বসিত ফ্রাঙ্ক জানান, এই সিদ্ধান্ত তার ও তার পরিবারের জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনবে। ভিডিওর শেষ দিকে স্ত্রীও কালেমা শাহাদাত পাঠ করেছেন জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি, যাকে তিনি দ্বিগুণ প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেছেন। নিছক কৌতূহল থেকে শুরু হওয়া এই যাত্রা এখন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তুষার ধসে পাহাড়েই প্রাণ গেল এভারেস্ট জয়ী ওমানি নারীর, মরদেহ ফেরানোর চেষ্টায় সরকার। সাগর সাঁতরে স্পেনের 60,000 মানুষের অনুপ্রবেশ, পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। সালালা সহ পর্যটন এলাকায় বিদেশিদের ঢল, 6 মাসে ওমানে গেছেন 21,000 বাংলাদেশি। রাতারাতি ভাইরাল বৃদ্ধ ওমানি বিক্রেতা, কাবাব খেতে মাজিস এলাকায় মানুষের ঢল। ওমানি কর্মীদের দৈনিক কাজের সময় কমল, পূর্ণ বেতনে বিশেষ সুবিধা পাবেন প্রতিবন্ধীরা। স্ত্রীকে নিয়ে ব্রিটিশ সেলিব্রিটির ইসলাম গ্রহণ, ভিডিও বার্তায় আরব ব্যক্তিদের প্রশংসা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।